Assalamu alaikum. Today we'll discuss about discrete random variable properties, and that's our mean, and another is standard deviation of a discrete random variable. So first of all আমাদের দেখতে হবে what is this mean of a discrete random variable. So the mean of a discrete random variable denoted by mu. তো এই discrete random variable mean হচ্ছে গড় বা এভারেজ, যেটাকে বোঝায়। আমরা প্রিভিয়াসেও কিছু মিনের ম্যাথ করেছি, বাট এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে মিনের ম্যাথ। সো মিন অফ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, ইজ অ্যাকচুয়ালি দ্য মিন অফ ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এভারেজটা। দ্য মিন অফ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ইজ অলসো কল্ড ইটস এক্সপেক্টেড ভ্যালু অ্যান্ড ইজ জেনারেটেড বাই ইএক্স। আচ্ছা, যদি এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি অ্যান্ড এটাকে যেটা ভ্যালুটা লাইক এক্সপেক্টেড ভ্যালু, যেটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল যদি আমরা এক্স ধরি অ্যান্ড এক্সপেক্টেড ভ্যালু অ্যান্ড এটাকে প্রকাশ করা হয়, মানে হচ্ছে মিন যেটা গড়, এটাকে প্রকাশ করা হয় ই এক্স এটা দ্বারা, অথবা নর্মাল মিউ দ্বারা, এটা দ্বারা প্রকাশ করা হয়। তো if we perform an experiment a large number of times, for example we may expect a car salesperson to sell on average 2.4 per week. Okay, this does not mean that every week the salesperson will exactly 2.4 cars. তো এটা মানে এই না যে সেই সেলসপারসনটা প্রত্যেকটা উইকে 2.4 এই সংখ্যক গাড়ি সেল করবে। অবভিয়াসলি ওয়ান ক্যানট সেল এক্স্যাক্টলি 2.4 cars. Okay, this simply means that if we observe for many weeks, this sales person will sell different number of cars during different weeks. However, the average for all these weeks will be 2.4 cars per week. তো এক্ষেত্রে মিন অফ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এটাকে প্রকাশ করা হয় মিউ দ্বারা অথবা দিস প্রপার্টি ই অফ এক্স দ্বারা, এটা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ দ্য মিন অফ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ইজ দ্য ভ্যালু দ্যাট is expected to occur per repetition on average. If an experiment is repeated a large number of times, it is denoted by mu, and এটাকে ক্যালকুলেট করা হয় এভাবে। So this is the formula of mean of a discrete random variable. এটা হচ্ছে ফর্মুলাটা, mu equals to summation x into p of x, এটা বা probability of x বলতে পারেন। The mean of discrete random variable x is also called its expected value. এটাকে এই যে এক্সটা, এটাকে এটার এক্সপেক্টেড ভ্যালু বলা যায়, অ্যান্ড এটাকে প্রকাশ করা হয় ইএক্স দ্বারা। দিস ইএক্স, এই ভ্যালুটা ইএক্স। ওকে, সো ওটাকে আমি বলতে পারি যে মিউ ইকুয়ালস টু ইএক্স অ্যান্ড দিস ইজ সেম সামেশন এক্স ইন্টু পি এক্স। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 5.5, তো রিকল এক্সাম্পল 5.3। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, আমার এক্সের কিছু ভ্যালু দেওয়া আছে এখানে, অ্যান্ড পি এক্সের কিছু ভ্যালু দেওয়া আছে। এখন আমাকে মিন বের করতে হবে, অর্থাৎ এই জায়গায় পর্যন্ত আসতে হবে। তো এই জায়গায় পর্যন্ত আসতে হলে আমাকে ফার্স্ট অফ অল সামেশন এক্স এটা নিতে হবে, দেন পি অফ এক্স এটা নিতে হবে। তো নর্মালি যেটা রয়েছিল এখানে সামেশন এক্স পি এক্স, এটা গুণ আকারে আছে এক্স পি এক্স, এই প্রপার্টিটুক, অর্থাৎ এক্স থেকে পি এক্স এই প্রপার্টিটা পরস্পর গুণ আকারে রয়েছে। তো আমাকে ফার্স্ট অফ অল এইটার যদি ভ্যালু বের করি, তাহলে আমরা সামেশন এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, তো সেটাই করলাম। এক্সের ভ্যালু দেওয়া ছিল, পি অফ এক্সের ভ্যালু দেওয়া ছিল, সো এক্স ইন্টু পি এক্স জাস্ট গুণ করে দিব প্রত্যেকটা একটা আরেকটার সাথে। 0.1.5, 0.20 অ্যান্ড 2 ইন্টু 0.35, এরপর হচ্ছে 3 ইন্টু 0.30, এটা তো কোন করলে অ্যান্সার আসে এরকম। অ্যান্ড দেন হচ্ছে আমরা যখন এটা যোগ করব, অর্থাৎ টোটাল এক্স ইন্টু পি এক্স যোগ করলে অ্যান্সার আসে এটা 1.80, অ্যান্ড এটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি। ওকে, তো দ্য মিন ইজ, তো নর্মালি এটাই হচ্ছে মিন, মিউ ইকুয়ালস টু সামেশন এক্স ইন্টু পি এক্স, এটাই হচ্ছে মিউ। তো এখানে আলাদা কোনো ক্যালকুলেট করার কোনো ইস্যু নেই, জাস্ট এই যা ছিল এটা গুণ করে দিয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, দ্যাটস হচ্ছে পার্ট অফ মিন অফ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। এবার আমরা দেখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। এটা একটু ক্রিটিক্যাল আগের থেকে।
whatever. The standard deviation of a discrete random variable denoted by sigma. তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তো measures the speed of probability distribution, a higher value for the standard deviation of a discrete random variable that x can assume values of a larger range about the mean. In contrast, a smaller value of the standard deviation indicates the most of the values that x can assume are clustered closely about the mean. The basic formula to compute the standard deviation of a discrete random variable this. তো এই ফর্মুলা দিয়ে মেইনলি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা ডিটারমাইন করব। তো সিগমা ইকুয়ালস টু রুটের ভিতরে হচ্ছে সামেশন এক্স মাইনাস মিউ স্কোয়ার ইন্টু পিএক্স এটা। তো এই জিনিসটাকে আমরা এই আকারে লিখতে পারি, নিচে যে অংশটুকু এটা। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এই ফর্মুলাটা হচ্ছে দিস: দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এক্স মেজার্স দ্য স্পিড অফ ইটস প্রবাবিলিটি। এক্স দ্বারা এই প্রবাবিলিটিটার স্পিড অর্থাৎ বিস্তার প্রকাশ করা হয়। অ্যান্ড আমরা যখন গণনা করব তখন এটা হবে এই আকারে, অর্থাৎ সিগমা ইকুয়ালস টু রুট সামেশন এক্স স্কোয়ার ইন্টু পিএক্স মাইনাস মিউ স্কোয়ার। মিউ স্কোয়ার মানে হচ্ছে এটা, লাইক মিউ এর ফর্মুলা এটা। তো এই জিনিসটাকে আমরা হোল যদি স্কোয়ার করি সেটা থেকে বিয়োগ দিব এই জায়গাটায়। তো তখন অ্যান্ড এই যে পার্টটা, এই পার্ট থেকে বিয়োগ দিলে অ্যান্ড দেন হচ্ছে বর্গমূল বা রুট ওভার করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, অর্থাৎ দ্যাটস ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। লাইক এখানে একটা বড় এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে জাস্ট নর্মালি মিন বের করার এক্সাম্পল। লাইক মাইনাস সামথিং দেওয়া আছে এক্স ডলার্স, পিএক্স হচ্ছে দিস, অ্যান্ড পিএক্স এক্স ইন্টু পিএক্স। তো আমরা পেয়ে যাই এটা। তো দিস ইজ দ্য মিন। ওকে, এটা ডিফিকাল্ট কিছু না, জাস্ট মিন বের করার ফর্মুলা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার্টটা যদি দেখি, তো এখানে আমাকে বের করতে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা। তো এখানে কিছু ডেটা দেওয়া আছে, এক্সাম্পল 5, 6। এখানে কিছু ডেটা দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে কিছু, অ্যান্ড পি এক্স এর ভ্যালু দেওয়া আছে। তো ওই ফর্মুলা অনুযায়ী এক্স এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, পি এক্স এর ভ্যালু দেওয়া আছে, আমরা এক্স পি এক্স অর্থাৎ ফার্স্টে যেটা করেছি সেটাই গুণ করে দেবো এখানে। অর্থাৎ জিরোর সাথে যেটা গুণ করি এটা 0.00, এরপর 0.20, দেন হচ্ছে 0.60, এরপর হচ্ছে 0.90, এরকম সামথিং এগুলা। এরপর হচ্ছে আমার এই যে ফর্মুলাটা, সেকেন্ড ফর্মুলাটা, এখানে বলা আছে যে এক্স স্কোয়ার ইন্টু পি এক্স, এই কারণে আমাকে এক্স স্কোয়ারও বের করতে হবে। তো আমি বের করলাম এক্স স্কোয়ারের ভ্যালুগুলা, অর্থাৎ প্রত্যেকটাকে যদি আমরা এইখানকার এই অংশটা প্রত্যেকটাকে আমরা যদি রুট স্কোয়ার করে দিই, আমরা এই ভ্যালুটা পেয়ে যাই। 0 ইন্টু 0, 1 ইন্টু 1, 4 স্কোয়ার, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9, 4 স্কোয়ার ইকুয়ালস টু 16, 5 স্কোয়ার ইকুয়ালস টু 25, এভাবে। অ্যান্ড দিস ইজ দ্য এক্স স্কোয়ার ইন্টু পি এক্স, অর্থাৎ এই অংশটুকুর সাথে আমরা এই অংশটাকে গুণ করে দিব। ওকে, এই দুইটা অংশ, জাস্ট এই পার্টটা অ্যান্ড এই পার্টটা যদি গুণ করে দেই, অর্থাৎ 0 ইন্টু 0 পয়েন্ট এত সামথিং, এরপর 1 ইন্টু 2.0, সেম দিস, অ্যান্ড 4 ইন্টু 0.30, এইভাবে। এটার সাথে এটা গুণ আকারে হয়েছে, এটা ইন্টু এটা, আবার লাস্টে 25 ইন্টু 0.08, এটা 2। সো আমি এটার টোটাল যদি যোগ করি, সামেশন করি, আমি অ্যান্সার পাই এটা সামেশন এক্স ইন্টু পি এক্স ইকুয়ালস টু 2.50, অ্যান্ড এই ক্ষেত্রে টোটালটার সামেশন আসছে দিস, সামেশন এক্স স্কোয়ার পি এক্স ইকুয়ালস টু 7.70, এটা। তো এবার হচ্ছে আমার ফর্মুলাতে যদি আমি এই ভ্যালুগুলো বসাই, অর্থাৎ রুট, দেন হচ্ছে এটার ভ্যালু 7.70 অ্যান্ড এটার ভ্যালু 2.50, দিস। সো আমার অ্যান্সার সেটা 1.45। এটাকে যদি আমি বর্গমূল করি বা রুট ওভার করি, এটা আসে আমার অ্যান্সার 1.204 ডিফেক্টিভ কম্পিউটার পার্টস। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 5.7, তো এখানে কিছু ডাটা দেওয়া আছে এভাবে, কিন্তু এখানে বলা আছে যে মানে এখানে টেবিলটা আমাদের নিজেদের বানাতে হবে, টেবিল আগে থেকে বানিয়ে দেওয়া নাই, জাস্ট কোয়েশ্চেনটা দেওয়া ছিল। ওকে,
তো এখানে বলা আছে যে কয়েকটা ডাটা দেওয়া আছে, যেমন উই উইল আর্ন অ্যান অ্যানুয়াল প্রফিট 4.5 মিলিয়ন, সেটা বসালাম 4.5। এরপর হচ্ছে প্রফিট 1.2 মিলিয়ন, তো সেটা বসালাম 1.2 মিলিয়ন। বাট এক্ষেত্রে বলা আছে ইফ দ্য সেলস আর মেডিকোর অ্যান্ড ইট উইল লস, আমরা এই ওয়ার্ডটা ইন্ডিকেট করা আছে লস, অর্থাৎ লস হয়েছে $2.3। সো এই কারণে এটা মাইনাস দিব। অ্যান্ড বাকিগুলো হচ্ছে প্রত্যেকটার ইনফরমেশন দেওয়া আছে, তো সেই হিসাবে এখানে বসিয়েছি। ওকে, তো এখানে বলা আছে যে note that the because X denotes profit earned by the company, the loss is written as a negative profit in the table. এই লসটা এই কারণে বসানো হয়েছে, এই যে লসটা মানে টাকাটা হারালাম, এই কারণে এটা মাইনাস। ওকে, তো নর্মালি আগের মতোই যদি আমরা ক্যালকুলেট করি এক্স ইন্টু পি এক্স, যেটা আসে সেটাই, লাইক পি এক্সের ভ্যালু হচ্ছে এটা দেওয়া ছিল এক্স ইন্টু পি এক্স, এটার সাথে এটা পরস্পর গুণ। ওকে, একটার সাথে আরেকটা গুণ, দেন এটাকে যদি আমি স্কোয়ার করি, অর্থাৎ এটা যদি স্কোয়ার করি, তো স্কোয়ার করলে অবভিয়াসলি জিনিসটা পজিটিভ হয়ে যায়, এক্ষেত্রে আর নেগেটিভ থাকে না, জিনিসটা হয়ে যায় পজিটিভ। ওকে, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, অর্থাৎ এগুলার প্রত্যেকটাকে যদি আমরা এভাবে লাইক দিস, এই প্রত্যেকটাকে আমরা যদি বর্গ করে দিই স্কোয়ার, মানে প্রত্যেকটাকে আমি বর্গ করে দিলাম এখানে, সেটাই। এটা সো আমার এটা অ্যান্সার। দেন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স, এক্স স্কোয়ার এটা অ্যান্ড এটা হচ্ছে পি এক্স, দুইটা পরস্পর গুণ করে দিলাম, তো অ্যান্সার আসে এরকম, অর্থাৎ 0.51 ইন্টু 1.44, এভাবে গুণ করে দিলাম, অ্যান্সার আসে এটা। এখন এই জিনিসটাকে আমরা যদি সামেশন করি, আমার আসে এক্স সামেশন এক্স ইন্টু পি এক্স ইকুয়ালস টু 1.661 অ্যান্ড সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স, অর্থাৎ এটা যদি আমি সাম করি টোটালটা, তো এটা আসে 8.1137। এটা দ্য মিন অফ এক্স ইকুয়ালস টু দিস, মিউ ইকুয়ালস টু, এটা আমরা পেয়েছি দিস, জাস্ট নর্মাল যোগ করলে এটা আমরা অ্যান্সার পেয়েছি মিন, অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এই জিনিসটা স্কোয়ার থেকে, অর্থাৎ এই জিনিসটা যেটা ভ্যালু পেয়েছি এটা থেকে এটা মাইনাস হোল স্কোয়ার, তো এটা, তো নর্মালি যদি আমরা রুট ওভার করে দিই অ্যান্সার আসে দিস পার্ট, আর $2.314, এটাই। তো এখানে বলা আছে যে ইন্টারপ্রেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন of discrete random variable can be interpreted or used the same way as the standard deviation of data set in section 3.4 chapter 3। আচ্ছা, চ্যাপ্টার 3-4 আমরা এরকম একটা কিছু দেখেছি, যেটা মেনলি হচ্ছে শেপস থিওরির, সেটাই। তো এখানে মিউ ইকুয়ালস টু বলা আছে 2.50 অ্যান্ড সিগমা ইকুয়ালস টু 1.204 এই আকারে। So use Chebyshev theorem, we can state that at least 7.5% of the shipments each containing 400 computers are expected of contain 0.928 to 4.908 defective computer parts each. তো এই ক্ষেত্রে ওইটা করা হয়েছে, যেমন 1.1 minus k square, এটা ছিল ফর্মুলাটা, and total number curve এত, where x is an number greater than 1, এই কেটা হচ্ছে 1 থেকে বড়, if k equals to 2 then at least 75%, the curve হচ্ছে between mu minus 2 alpha and mu plus 2 alpha, এটা আমরা